আমরা নবীকে আল্লাহর চাইতে বেশি বাড়াই না, আর নবীর চাইতে নবীকে আপনার ছোট করি না। আল্লাহ পাক নবীকে যতটা মান দিয়েছে ততটাই আমরা মান দিই। পৃথিবীর জমিনে বিশ্ববিখ্যাত আপনার ধর্মগুরু নাম হলো তার গুরু আপনার মনু এবং বেদব্যাস। এই দুটো লোক আপনার ভারতবর্ষের আপনার সুনামধন্য ব্যক্তিত্ব। তিনার আপনার মুখ নিঃসৃত বাণীটা কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত। কটা বললাম? 18 খণ্ডে পুরাণ। একটির নাম ব্রহ্ম পুরাণ, একটির নাম পদ্ম, একটির নাম শিব, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম অগ্নি, একটির নাম লিঙ্গ, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডেয়, একটির নাম রবা, একটির নাম বামন, একটির নাম কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এই করে 18 খণ্ড পুরাণ। এই 18 খণ্ড পুরাণের ভিতরে লাস্টের দুটো খণ্ড, একটার নাম হলো কল্কি, একটার নাম হলো ভবিষ্যৎ। এই কল্কি পুরাণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে গুরু আপনার মনে বলছে, শোনো, আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে আপনার ডাক দিয়ে বললেন, হতা রবীন্দ্র, হতা রবীন্দ্র সুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মণ গল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বুকমেকাং আল্লাহ বকামনের কদকাম। আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ ষষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমান কেউ নয়। আর মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলে বলে কেমন, তো বলছে আমারই মতো। বলছে না, বলছে না? নবীকে আমার মতো কেউ বলেছে? একটু হ্যাঁ দেন। বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে। আগেও বলেছে, পরেও বলছে, এখনো বলছে, আগামীতেও বলবে। আল্লাহ কোরআনে কোট করেছে, কোরআনে আছে, নূহ পয়গম্বরকে আল্লাহ পাঠালেন, নূহ আলাইহিস সালাম দিনের দাওয়াত দিলেন আল্লাহর নির্দেশে। আল্লাহ বললেন, ওগো নূহ, আমি তোমাকে নবী বানিয়েছি, তুমি নবী, নিজের নবুয়ত প্রচার করো, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো। তার এলাকার, তার প্রতিবেশী, তা কাফের সম্প্রদায়ের সর্দাররা বলেছিল, সূরাটির নাম সূরা হুদ 12 পারা আয়াত নাম্বার 27, ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। এ নূহ পয়গম্বর, তোমাকে নবী বলে মানব না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। কাদের মতো? একটু জোরে বলেন। আমাদের মতো। তাহলে এই ভাষাটা ইমানদারের না কাফেরের? জোরে বলতে হবে। কাফেরের। কাফেরের কোনো ভাষা ইমানদার বলতে পাবে? তাহলে কাফেরের ভাষা কে বলে? কোন আলিম বলে। বলছে নবী কেমন, তো আমাদেরই মতো। এর জন্য তাদের আপনার বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড যদি দেখেন, তাহলে নিশ্চয়ই তাদের বংশ সিলসিলা আবু জেহেলেরই কেউ হবে, ওই রকমই বংশধর আছে। না হলে কেন নবীকে আমার মতো বললো? এ ভাষাটা তো মুসলমানের না, এ ভাষা তো আবু বাক্কার সিদ্দিক বলেননি, এ ভাষা তো ওমারে ফারুক আজম বলেননি, এ ভাষা তো আপনার বলা হচ্ছে ওসমানে গানি বলেননি, এ ভাষা তো হযরত আলী মুর্তজা বলেননি, এ ভাষা তো আবু হুরায়রা বলেননি। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কত সুন্দর, তা আপনার বলা হচ্ছে আপনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি দেখিনি। আর মৌলভী বলছে কার মতো? তো আমার মতো। আপনার সাহাবীর ভাষা হচ্ছে নবীর মতো কেউ না, আর ওহাবির ভাষা হলো নবী আমাদের মতো। তাহলে বোঝা গেল ওহাবির সম্পর্ক কাফেরের সঙ্গে, আর আপনার আহলে সুন্নাত আল জামাতের সম্পর্ক সাহাবীর সঙ্গে। আর যার সম্পর্ক সাহাবীর সঙ্গে সে তো জান্নাতেই যাবে, কারণ হযরত আবু বকর বলে, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে নবীর জন্মদিবসে 1 টাকা খরচ করে খুশি মানালো, আমি আবু বকরের সঙ্গে সে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আপনার কাফেরের ভাষা বলতে কোনো মুসলমান পাবে না, সাহাবীর ভাষা বলতে হবে। আমার বন্ধুগণ, কাউকে আমি কাফের বানাতে আসিনি,
তবে ভাষাটা কার কেমন ভালো চয়েস করতে হবে। যদি ভাষা ভালো হয় তাহলে সাহাবীর সঙ্গে মিল হয়ে যাবে, আর ভাষা খারাপ হলে আপনার কাফেরের সঙ্গে মিল হবে। হযরত আপনার বলে হয়েছে সলেকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন। ওগো আমার নবী সলে পয়গম্বর, দুনিয়ার বুকে যাবার পরে নবুয়ত প্রচার করো, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো। সলে পয়গম্বর বললেন, জগৎবাসীরা আমাকে তোমরা নবী বলে মেনে নাও। তদানীন্তন কালের কাফেররা বলেছিল, মা আনতা ইল্লা বাসারাম মিসলানা, এ সলে আমরা নবী বলে তোমাকে মানবো না, তুমি আমাদের মতো একজন মানুষ। এরাও ছিল কাফের। আর একটি আপনার নবী আল্লাহ পাঠিয়েছিলেন, নাম হলো সোয়াইব আলাইহিস সালাম। আমার আল্লাহ বললেন, সোয়াইব তুমি নিজেকে নবী বলে দাবি করো, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো। সোয়াইব পয়গম্বর জনগণের সম্মুখে দাঁড়িয়ে বললেন, এ আমার আপনার দেশের মানুষেরা, জনগণ তোমরা আমাকে নবী বলে মেনে নাও। আপনার তদানীন্তন কালের কাফেররা বলেছিল, ওমা আনতা ইল্লা বাসারাম মিসলানা, এ সোয়াইব তোমাকে নবী বলে মানব না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে আমাদের মতো বলা, এই ভাষাটা হলো কাফেরের ভাষা। এবার আপনি বলবেন তোমাদের মতো বলা যাবে না। বাবা, তোমাদের মতো বলা চলবে না। কেন? আপনার তোমাদের মতো ভাষাটা বলেছিল এই লোকটার নাম ছিল আবু জেহেল। আল্লাহ পাক যখন বলে দিলেন, ওগো আমার হাবিব, আপনি দিনের দাওয়াত দিতে শুরু করেন, এটা আপনার বলা হয়েছে। ঋগ্বেদের ভিতরেও লিপিবদ্ধ রয়েছে। গৌরবেদ দাস ডাক দিয়ে বলেন, ইন্দ্র কানুম্বু বদ্যন্তষ্টি বিচরা জনম মমদু প্রসকৃতি সর্ব ইত পরিনাদরি। ইন্দ্র স্তত পাঠক জাগ্রত করিলেন এবং লোকের নিকটে দিকে দিকে গমন করার আদিষ্ট করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, আর এইভাবে বসে মক্কা মজ্জামায় থাকলে হবে না, দিনের দাওয়াত দিতে শুরু করেন। আপনার বলা হচ্ছে 40 বছর ধরে আপনি সাধনা করলেন, আমি আল্লাহকে রাজি করলেন, আমি আল্লাহ পাকের আপনার বলা হচ্ছে ইবাদত করলেন। এখন আপনাকে প্রচারের নির্দেশ দিলাম হাবিব, আর বসে থাকবেন না, আপনি দাওয়াত দিতে আরম্ভ করেন। ওই সময়তে আমার আল্লাহ পাক নবীকে নির্দেশ যখন দিলেন, নবী আমার আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে নবুয়তের প্রচার আরম্ভ করলেন যখন, বাবা এই সময়তে আপনার আবু জেহেল আপনার শত্রু হয়ে গেল, আবু লাহাব শত্রু হয়ে গেল, উতবা আপনার সাইবা এরা শত্রু হয়ে দাঁড়িয়ে গেল। দেশের মানুষেরা রাতের বেলাতে আল্লাহর কোরআন শোনার জন্য বাবা রাতে রাতে আপনার তারা চলে যায়, নবীর দরবারে যাবে, আল্লাহর নবী কি বলে শুনবে। কারণ নবী আমার বলেছে, সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে এমন একটা বাক্য দান করেছে, এই বাক্যটা একবার যদি উচ্চারণ করে নেয় আল্লাহর জান্নাত হালাল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য আপনার পৃথিবীর জমিনে আপনার মৃত্যু মুখে পতিত হলে তাকেও কলমাটা পড়েন, ওই আপনার বাক্যটা হলো কলমা। নবী আমার বলেছে, সাহাবারা, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, এ আমার সাহাবারা, মৃত্যু মুখে পতিত হলে কলমার তানকিন দাও। কলমা পড়তে পড়তে যদি বিদায় নাই, কলমা পড়তে পড়তে এই লোকটা যদি মারা যায়, কোন মেয়ে যদি মারা যায়, আল্লাহর নবীর হাদিস কিতাবুল আপনার জানাই যে আপনারা বলা হয়েছে তিরমিজি, নাসাই এবং ইবনে মাজাহ বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে, নবী আমার বলে, সাহাবারা, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর বান্দা বান্দিটি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এখন কিছু মৌলবি বেরিয়েছে হাইব্রিড, বলছে 6 মাস খুঁজলাম 66টা হাদিসের, কোথাও কলমা খুঁজে পাইনি। এ কপাল পোড়া, কপাল পোড়া মানুষ সত্য কথা করে না শ্রবণ রে, কপাল পোড়া মানুষ সত্য কথা করে না শ্রবণ রে, যত দিন তার হয় না মারো
নিজেকে জানে ভালো রহমত নেমে গেল এতিমহলে মা আমিনার কোলে রহমত নেমে এলো আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি রে আপন পর সব মক্কাবাসী নবীর ব্যবহারে হলো খুশি রে মুখে দেখি মুচকি হাসি সবার প্রাণ জোড়ালো ও রহমত নেমে এলো এতিমহলে মা আমিনার কোলে ও রহমত নেমে এলো আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আবু জেহেল আপনার রাস্তা অবরোধ করেছে। আপনার দেশের লোকেরা পাড়া প্রতিবেশী বাচ্চারা বলে আমরা মুহাম্মদের কাছে যাব, নতুন বাক্য কি প্রচার করে আল্লাহর নবীর আপনার কাছে যাবে। আবু জেহেল বলছে হাল হাজা এ আবার কে ইল্লা বাসারুম মিসলুকুম, ই তোমাদেরই মতো একজন মানুষ। ও মুসলমান, পৃথিবীর জমিনে বোঝা গেল আমাদের মতো আর তোমাদের মতো এই ভাষাটা কোন সাহাবী রাসূলের ছিল না। আমাদের মতো বলেছিল কাফের সম্প্রদায় আর তোমাদের মতো বলেছিল কাফের সম্প্রদায়। তবে আপনার বলা হচ্ছে আবু জেহেল বলেছিল তোমাদের মতো, তবে আমার মতো আপনার আর তোমাদের মতো বলা চলবে না। আবু বকর যেটা বলেছে ওটা বন্ধ হবে, সাহাবী রাসূল যেটা বলেছে সেটা বন্ধ হবে। আমার মুসলমান, আল্লাহর নবীকে আমাদের মতো বলা, সাধারণ মানুষের মতো বলা চলবে না। আমার আপনার বলা হয়েছে নবীর ব্যাপারে বিশ্ববিখ্যাত গরু মন বলছে অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9, এ জগৎবাসীরা আমার ভক্তরা, আল্লাহর নবী পৃথিবীতে আসবে, ওই নবীকে আল্লাহ এত সম্মান দেবে, এত মর্যাদা দিবে, তার বাক্যটা পাঠ করলে আল্লাহর জান্নাতি হওয়া যাবে। উনি বলতেছে হে জগৎবাসীরা, মুহাম্মদ রকংবর্ষ ইল্ললতি ইল্লাল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল, ওই আল্লাহ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আর তিনি হলেন আল্লাহর প্রেরিত হাবিব। জোরে বল সুবহানাল্লাহ। এখন ব্যাপার হলো কিভাবে ওই কলমা পড়বেন, কি হবে কলমা পড়লে বড় মনো অতর আপনার বলা হয়েছে অন্যত্র আরেকটি কন্ডিশন ব্যবহার করেছেন। এটা উত্তরণ বেদ ওয়ানকাহি পঞ্চম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। বড় মনো বলল জগৎবাসীরা শোনো, তোমরা আপনার অবাক হয়ে যাবে, অত তোমাদের চিন্তা করতে হবে না, আমি যেটা বলছি এই অনুযায়ী চললে জান্নাতি হয়ে যাবে। এ গরমন আপনি বলে দেন তাহলে। উনি বলছেন লা ইলাহা হাত্তি পাপা ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপরিণতি জপি নাম মুহাম্মদ। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও নবীর নাম জপ জিকির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি আল্লাহর জান্নাত হালাল করতে হয়, আল্লাহর জান্নাতে যেতে হয়, তাহলে নবীর নাম জপ জিকির করো। নবীর নাম জিকির কিভাবে করবেন? মসজিদে ঢুকে গিয়ে আপনার আসন পেতে নবী 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 এরকম করে গুরু মনে বলছে না, নবীর জিকির নবীর স্মরণ যদি করতে হয়, নবীকে রাজি যদি করতে হয়, তাহলে নবীর প্রতি বেশি বেশি দরুদ পড়তে হবে। আগেই একটা হাদিস আপনাদেরকে বলেছি, নবী আমার বলেছে জুম্মার দিন বেশি বেশি করে আমার প্রতি দরুদ পড়ো, দরুদটা আমার কাছে পৌঁছে দেওয়া হবে। আপনারা আমরা সবাই জানি মসজিদে আপনারা প্রবেশ করেন, করেন না?
মসজিদের দরজাতে লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। এই দুয়াটা পড়ে ঢুকো, বলে না? আবার যখন বের হবেন মসজিদের ভিতর থেকে লেখা আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, লেখা নাই? কিন্তু হাদিস চোর কিছু আছে, এরা বলছে নবীকে সালাম দেওয়া চলবে না। যে দুয়াটা শিখাই ওই দুয়ার আগে ওই হাদিসটি আল্লাহর নবী বলছেন, আমার সাহাবারা, ইজা আহাদাকুমুল মসজিদা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে ফাল ইউসাল্লিম আলান নবী, সে যেন নবীকে সালাম দেয়। আগে কি করবে? মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিবে। সুম্মা ইয়াকুল, তারপর বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। তারপর দুয়াটা পড়ে মসজিদে প্রবেশ করো। তাহলে নবীকে দেখতে পেয়েছেন? একটু জোরে বলুন। আচ্ছা, সালাম উপস্থিতকে দেওয়া হয় না অনুপস্থিত? একটু জোরে বলুন। বুদ্ধিজীবী উপস্থিত ব্যক্তিকে দেয়, অনুপস্থিতকে দেয় না। যদি মৌলানা সাহেব রাস্তায় যায় বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, লোকে বলবে একে ধর, চেন বান, পাগলা হাসপাতালে ভর্তি কর। বলে কেন? এর মেন্টাল হয়ে গেছে, এর ব্যালেন্স নাই, টাওয়ার খারাপ, আনব্যালেন্স হয়েছে, পাগলা হয়েছে। হাসান ডাক্তারকে দেখা, ও লোকজন না দেখে সালাম দিচ্ছে। তা আপনি যে মসজিদে প্রবেশ করবেন, নবী আমার এই হাদিস খাস করে বলেননি, আমভাবে বলেছে যে কোনো মসজিদে ইজা আহাদাকুমুল মসজিদা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করে তাহলে ফালি ইউসাল্লিম আলান নবী, সে যেন নবীর প্রতি সালাম দিয়ে প্রবেশ করে। সুম্মা ইয়াকুল, তারপরে বলবে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। তাহলে ভারতের মসজিদে প্রবেশ করলে আপনার সালাম দেন, পাকিস্তানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন, আফগানিস্তানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন, ইরানের মসজিদে যদি প্রবেশ করেন নবীকে সালাম দেন, জর্ডানের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন। এক কথায় সারা বিশ্ব জগতের মসজিদে প্রবেশ যদি করেন নবীকে সালাম দেন। সালাম দেওয়ার পরে আপনি প্রবেশ করে ওই দুয়াটা পড়েন। আপনার বলা আছে, যখন আপনার বলা আছে মসজিদ থেকে যা খারাজা বেরিয়ে যাবেন, তারপর আপনি ফাল ইউসাল্লিম আলান নবী, নবীকে আবার সালাম দেন। তারপরে আপনার বলা আছে সুম্মা ইয়াকুল, তারপরে বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, তারপর এই দোয়া পড়েন। তাহলে বলেন মুসলমান, যে আপনার পৃথিবীতে আজকে আপনি আমি নবীকে আপনার বলা আছে সালাম যদি এখানে দিই, নবী আপনার বলা আছে কোথায়? মদিনাতুল মুনাওয়ারায়, নবী সবচেয়ে গম্বুজের, আপনার আরাম করছেন নিচে, এখান থেকে শুনতে পাই না পাই না? তো আপনার বলা আছে আমাদের আকীদা দুটো, আমাদের আকীদা দুটোই, যে নবী এখানে আসতেও পারে, ডাইরেক্ট নবী নিজের কানে, আপনার বলা আছে এখান থেকেও শুনতে পারেন, বা রওজা থেকেও নবী নিজের কানে শুনেন, অথবা আল্লাহ পাক ফারিস্তার দ্বারা আমাদের দরুদ ও সালাম পৌঁছে দেয়। এটা আমাদের দুটোই আকীদা। নবী আসতেও পারে এখানে, অথবা নবী ওখান থেকেও শুনতে পায়। এই কানা আপনার বলা হয়েছে গুস্তাখে রাসূল, ওখানে তো মদিনায়, তোমরা এখানে চিল্লাও, এখান থেকে শুনতে পাই কি করে? তো মসজিদে প্রবেশ করার আগে দোয়া যে পড়বি তার আগে নবীকে সালাম দিয়ে ঢুকতে হবে, এটা হলো হাদিস। এখন বেচারা কি করবে? হাদিসের এক অংশ মানবো এক অংশ মানবো না, এটা তো হবে না। পুরা হাদিসকেই মানতে হবে, না মানতে হবে না বাপ? একটু জোরে বলেন। মানতে হবে। গরম মনো বললে নবীকে রাজি করতে গেলে নবীর প্রতি অতিরিক্ত দরুদ পড়ো। উত্তরায়ণ বেদ অনকাহী পঞ্চম পরিচ্ছেদের পরে যে উক্তিটি করলেন, এটা ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 14। অপনরনন্ত মাসে শুক্লন বচর সবর্ষ ভদ্রন বচর সবায়ম চান দধিস্ব গিরমন সম্মকদাচন। আমরা মহানবীর গান গাই শ্রুতি মধুর সুরে, হে বীর সানন্দে আমাদের স্তবে গান শ্রবণ করুন, যাতে করে বিপদ মুক্ত থাকতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। গরু আপনার মন বলল আল্লাহর নবীর প্রতি যদি কেউ দরুদ পড়ে, আমি গরু মনো রাখি না, 1 বছর আসমানি বালা নাজিল হবে না। আর আমরা দরুদ পড়লে বলছে টাইম পাস। আরে নবী ছাড়া আল্লাহ পাবে না রে,
দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। একটু পিছন দিকে দেন না তো, ঘর শেষে এটাতে না লাগলে হলো। আপনি একটু হটে যান, পিছন দিয়ে দেন, হয় আপনি সরে যান, হয় আপনি আট করেন, বাস আর একটু দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে সেজন পেতে চাওয়া মাকে, আল্লাহ পাক কোরআনে বলে সেজন পেতে চাওয়া মাকে, আগে ধরো নবীর দামান খানা দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে জরে নবীর দহরে নত শিরে হরে তারে, আগে জড়িয়ে নবীর দহরে নত শিরে হরে তারে, তবে পাবে মাওলার ঠিকানা দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। জিবরিল আমিন নবীর দহরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, জিবরিল আমিন নবীর দহরে বলেন হুজুর দেখিলাম কত পয়গম্বর, আপনার মতো একজন নবী হবে না দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না দিওয়ানা নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, উনি বললেন নবীর প্রতি বেশি বেশি দরদ বড়, আল্লাহর নবী রাজি হয়ে যাবে, 1 বছর আসমানি বানা নাজিল হবে না। বেদবাসকে জিজ্ঞেস করা হলো, এ গরু বেদবাস বলে দাও, এত যার প্রশংসা, এত যার আপনার গুণকীর্তন হয়, ওই লোকটার বাড়ি কোন জায়গায়, কি করে চিনা যায়? গরু মনে বলে আপনার বলে আছে। বেদবাসকে নিয়ে পরামর্শ করা হলো। 2 জন ভারতবর্ষের বুকে অন্যতম ব্যক্তিত্ব, এনাদের অবদান ভারতের মাটিতে বেশি। গরু বেদবাস বলছেন ওনার নাম আপনার নরশংস হবে। নরশংস কি করে বোঝা যাবে? ডিকশনারি উল্টান, সংস্কৃত ভাষা নরশংস, এর বাংলা মিনিং হলো চরম প্রশংসিত। আরবি উঠিয়ে দেখুন, নবী গো তোমার আপনার নাম কি? আল্লাহর নবীর নাম আপনি আমি সবাই জানি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ মানে হলো চরম প্রশংসিত। বাক্য দুটির সঙ্গে মিল হয়ে গেল। নবীর আর একটি নাম হবে আপনার মামুহ। মামুহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী। নবীর আর একটি নাম হলো আপনার বলে, এটা কিসের টাকা?
নবীর আরেকটি নাম হলো মামহু। মামহু শব্দের বাংলা মিনিং হলো আপনার আল্লাহর প্রশংসাকারী বান্দা বা আল্লাহর প্রশংসাকারী। নবীর আসমানের নাম হলো আহম্মদ, জমিনের নাম হলো মোহাম্মদ, আসমানের নাম হলো আহম্মদ। আহম্মদ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল দুটি শব্দের সঙ্গে আমার নবীর সম্পর্ক জড়িত। এগোরো আপনার মনোবেদ্যাস তোমরা বলে দাও পৃথিবীর জমিনে যিনি আসবেন ওনার আব্বা জানের নামটা কি হবে? উনি বলছেন জগৎবাসীরা আমার ভক্তবৃন্দরা শোনো, ওই নবী যিনি হবেন আখেরি জামানার পয়গম্বর দোনোজাহানের মালিক ও মুক্তার, ওই নবীর আব্বা জানের নাম বিষ্ণু যশা হবে। বিষ্ণু হলো গুণবাচক নাম, যশা মানে হলো বান্দা। বিষ্ণু যশা শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীর আব্বা জানের আরবি নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। তাহলে বোঝা গেল নবীর বাপের সঙ্গে মিল হয়ে গেল। ওগো নবী আপনার মায়ের নাম কি? নবীর আম্মা জানের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীজির আপনার আম্মা জানের নাম গুরু বেদব্যাস বলেছে ওনার মায়ের নাম হবে সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে চারটা শব্দ মিলে হয়ে গেল। এবার আসি বাবা, জায়গাটা কোন জায়গা হবে? পৃথিবী তো ছোটখাটো না, গোটা বিশ্বের মাটিতে কোন দেশে তার আবির্ভাব হবে, কোন দেশে পৃথিবীতে আসবে? আল্লাহর নবীর ব্যাপারে আপনার বলা হয়েছে গুরু বেদব্যাস ডাক দিয়ে বলেন শোনো, এটা আপনার বলা হয়েছে কল্কি পুরাণেও লেখা আছে এবং ভবিষ্য পুরাণ শ্লোক নাম্বার 6 এর মধ্যে লেখা আছে সম্ভলে বিষ্ণু যশ গৃহে প্রাদুর্ভাবম সুমিতাং মাতরি কন্যাং তন্নিদশত। সম্ভল নগরে বিষ্ণু যশা নামক আপনার বলা হয়েছে ব্রাহ্মণের উদার চেতা থেকে সুমতি নামনির গর্ভে বিশ্ব রসুলের আবির্ভাব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্ভল শব্দটা আপনার সংস্কৃত ভাষা, এই শব্দের মিনিং করা হয়েছে ভারতবর্ষের বুকে একজন ইন্টারন্যাশনাল ঐতিহাসিক নাম হলো কুদরাতুল্লাহ। উনি বলছেন জগৎবাসীরা সম্ভল হলো একটা সংস্কৃত ভাষা, এর মানে করেছে দুটো। কটা মানে করেছে? দুটো। সম্বল শব্দের একটা মানে নেওয়া হয়েছে যার চতুর্দিকে পানি হবে, জায়গাটা বদ্বীপ হবে, জায়গাটা চর হবে, চতুর্দিকে পানি হবে, ওখানে নবীর আবির্ভাব হবে। আর একটা হলো সম্বল শব্দের অর্থ হলো শান্তিনগর। এই আপনার বলা হচ্ছে ভূগোলের পাতা যদি আলগা করে দেখা যায় ভারতের চতুর্দিকে পানি, অ্যান্সার আসবে না না, ভারতের চতুর্দিকে পানি নাই। তাহলে বাংলাদেশ, বলে বাংলাদেশের চতুর্দিকে পানি নাই। আপনার বলা হয়েছে আফগানিস্তান চতুর্দিকে পানি নাই। বলে পাকিস্তানের চতুর্দিকে পানি, বলে তাও নাই। পোল্যান্ড থেকে শুরু করে, নাইজেরিয়া থেকে শুরু করে, ইরাক, ইরান থেকে শুরু করে, আরব আমিরাত থেকে শুরু করে পৃথিবীর যত দেশ দেখবেন কোন দেশের চতুর্দিকে পানি আছে। ভূগোলের আপনার বলা হয়েছে ভূতাত্ত্বিকগণ বলবে না না, চতুর্দিকে পানি সব দেশের নাই, তবে একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 ক্লাসের যদি ভূগোল পান ওখানেও দেখবেন মানচিত্র লেখা আছে, পৃথিবীর মানচিত্রে দেখবেন আপনার আরবের চতুর্দিকে পানি। একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্ট দেশ, ওই দেশটার নাম হলো আরব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে পাঠাবে, ওই দেশে তট হবে, চতুর্দিকে পানি সাগর দিয়ে ঘেরা, ওই দেশে নবীর আবির্ভাব হবে। আর একটি মানে করলেন ওই দেশটা শান্তিনগর হবে, শান্তিনগর। আপনি ওঠান কোন দেশে শান্তিনগর আছে? অশান্তিনগরে ভর্তি, ঠিক না বেঠিক বাবা? শান্তিনগর নাই, অশান্তিনগরে ভর্তি। আমার আল্লাহ পাক নবীকে পাঠালেন শান্তিনগরে। পবিত্র কোরআন সূরাটির নাম সূরা 3। আমার আল্লাহ পাক বলে ওয়াহাজাল
বালাদিল আমিন। আমি আল্লাহ পাক এই নগর থেকে, শহর থেকে শান্তিনগর বানিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে যে মক্কা মুআজ্জামায়, আপনার আরব এলাকায়, মসজিদে আপনার হারামের চারিদিকে যে এলাকা বেঁধে দিয়েছেন, যেখানে নবীর বেলাদাত হয়েছে, মা আমিনার ঘর, ওই আবু কুবাইস পাহাড়ের নিচে ওই জায়গাটা হলো শান্তিনগর। মসজিদে নববীর চাতাল, মসজিদে হারামের চাতাল হলো শান্তিনগর। ওখানে একটা পিঁপড়া পায়ের তলায় যদি পড়ে যায়, ওটা পর্যন্ত মারা হারাম, মারা চলবে না, অশান্তি করা চলবে না, চিমটে কাটা চলবে না, গালি দাবা চলবে না, বিবিকে আলিঙ্গন করা চলবে না, অশান্তি করা চলবে না। আল্লাহ পাক শান্তিনগরে আমার নবীকে পাঠিয়েছে। হে গরো মনো এবং বেদাস, তোমাদের কথা মেনে নিলাম, তবে নবী কবে আসবে, দিন তারিখ একটু বলে দাও। আপনারা বলবেন হুজুর আপনি দিন তারিখ বলবেন কি করে? যীশু খ্রিস্টের জন্মের পরে আপনার বলা হয়েছে হইল আপনার ইংরেজি তারিখ গণনা, আর আল্লাহর নবীর হিজরতের পরে হিজরত গণনা শুরু হয়েছে বাংলা তার অনেক পরে, তখন দিন তারিখ কি করে হবে? আপনি ওঠন বাবা, তেতা যুগের কথা গুরু আপনার মনোয়ার বেদাস বলে, আল্লাহ যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ চাঁদ সূর্য দিয়ে, চন্দ্র সূর্য দিয়ে আকাশকে আল্লাহ আলোকিত করেছে। এক জগৎবাসীরা, আকাশের চাঁদ আর সূর্য তোমরা দেখতে পাও, আহ্নিক গতি বার্ষিক গতি তোমরা পড়েছো, তোমরা দিন রাত্রি বোঝো, অতএব তোমাদেরকে বোঝাতে গেলে আমার অসুবিধা হবে না। উনি বুঝিয়ে দিলেন, আপনার জগৎবাসীকে বললেন এটা কোথায় লেখা আছে, উঠিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 9 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। উনি যা ডাক দিয়ে বলেন, জগৎবাসীরা দ্বাদশং শুক্ল পক্ষ সে মাধবে মাবি আধব যাতে দদৃশ্যত পুত্রাং পিতৃ হিষ্ট মানুষ, বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুলে হিষ্ট চিত্ত হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, জগৎবাসীরা আল্লাহর নবী আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ পয়গম্বর বানিয়েছে, উনি এই পৃথিবীতে যখন আসবে তখন চাঁদের দুটো পক্ষ থাকবে। এখনো চাঁদের দুটো পক্ষ, ওই প্রথম পক্ষকে শুক্ল বলা হয়, কৃষ্ণ মানে অন্ধকার কালো। চাঁদের দুটো পক্ষ, এক পক্ষের নাম হলো শুক্ল, অপর পক্ষের নাম হলো কৃষ্ণ। আপনার বলা হচ্ছে শুক্ল পক্ষ দ্বাদশীতে, অর্থাৎ চাঁদের 12 তারিখে নবী পৃথিবীতে আসবে। জোরে বলুন মারহাবা। আমার নবী 12 ইচ্ছা চাঁদ আপনার চাঁদের 12 তারিখে পৃথিবীর জমিনে এসেছে, এটাও মিলে গেল। নবী যখন আসবে আব্বা থাকবে না, আব্বা মারা যাবে, ইন্তিকাল করবে, আর তদর্শনে তার পিতৃকুলে হিষ্ট চিত্ত হবে, মানে মায়ের পেটে থাকবে, পিতার কোল পাবে না। মিলে গেল। এবার এখানে কেউ প্রশ্ন করতে পারে যে হুজুর আমাদের দেশে কত এরকম ছেলে আছে, বাপ মারা গেছে, মায়ের কোলে বাচ্চা আছে, হয় না? পেটে বাচ্চা আছে, বাবা মারা গেছে, এরকম 2 মাস পর, 4 মাস পর, 5 মাস পর বাচ্চা প্রসবিত হয়েছে, এরকম অনেক ঘটনা আছে, হতে পারে। মা বোনরা যেখানে শুনেন, পৃথিবীতে কত আশ্চর্য জানা আছে আপনাদের? কটা আশ্চর্য গো? 7। এই 7টা আশ্চর্যের ভিতরে আর একটা আশ্চর্য ঢুকে গেছে, 8। ওটা হচ্ছে যেখানে 3টে মেয়ে ছেলে থাকবে আর চুপ থাকবে, এটা একটা আশ্চর্য। বিশাল এক মিরাক্কেল, কঠিন ব্যাপার, কোনো পানি পড়াতে কাজ করে না। হ্যাঁ, এতগুলো ছেলে আছে দেখেন, কোনো গন্ডগোল নাই, আর 3টেতে ওরা একেবারে মনে হচ্ছে যে লালগুলার ছাগলের হাট বসেছে। হ্যাঁ, সবাই দাম দর করছে, সবাই নিয়ে কাড়াকাড়ি, কারণ ওর আমার বক্তব্য ধরে হজম হবে না। ভালো করে শুনে, ব্যাপারটা একটু আলাদা আছে। সবার বক্তব্য সবাই হজম করতে পারবে না, মানে হজম শক্তি লাগবে। পেট যদি ভালো না হয়, আতপ চালের রুটি হজম হবে? হবে না। তো ওকে যা নর্মাল খাবার দিতে হবে। চিন্তা নাই, আমার পরে যিনি আসবেন শুধু নাচ গজল চলবে, জীবনী হবে, ওটা আপনার হজম শক্তি ভালো হবে। কিন্তু আমি একটু আপনার তত্ত্ব নিয়ে বলছি, এগুলো সবার হজম হওয়া মুশকিল আছে, নাকি বলছেন? না জীবনী শুরু করে দেব? হ্যাঁ, এরকমই চলবে।
তো ওই দিককার যদি বক্তব্য চলে আমার বক্তব্য কি করে হবে ভাই? ওরাই দেখ, না হলে আমি দিই না। না, এদিককার মহিলারা ভদ্র মহিলা, দেখেন চুপে গেছে ওরা, আসলে শিক্ষিত এলাকার মানুষ তো ঠিক বুঝিয়ে গেছে, আর চিল্লাবে না। দেখেন ঠান্ডা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জাবাসন কালা পাক নামে মুহাম্মাদ হরদম জাবান से निकालो সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী আসবে, আপনার বলা হয়েছে নবী পিতা হারা হবে, এটা আপনার অনেকের সঙ্গে বিলে হয়ে যেতে পারে। বলে হুজুর আমাদের দেশে ছেলে আছে, মা আপনার গর্ভে ধারণ করেছে, বাপ মারা গেছে, ও আপনার বিশ্ববিখ্যাত মনীষী গুরু আপনার বেদব্যাস বলে এমন একটা তোমাদের কাছে তত্ত্ব দিয়ে যাব, জগতে কোনো আপনার ব্যক্তির সঙ্গে তার মিল হবে না। এক গুরু বেদব্যাস কি তোমার কাছে তত্ত্ব আছে যার সঙ্গে কোনো মিল হবে না? উনি ভবিষ্য পুরাণের শ্লোক নাম্বার 22 থেকে 25 তুলে বললেন, ইতস্মিন যন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈচ মহাদেবং মরো স্থল নিবাসিনং গঙ্গা জলস্য সংশ্রম্প পঞ্চগব্য সমন্বিত চন্দনা দেবীর ভর্ততষ্টাব মনসাহার নমস্তে গিরিজানাথ মরো স্থল নিবাসিনং ত্রিপুরা সন্ন্যাসা বহু মায়া প্রবর্তিনে লিঙ্গ ছেদশিকাহীন শস্যধারী সদস্য উজ্জ্বলাপি সর্বভোগী ভবিষ্যৎ জনমায়। উনি বললেন জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, ইতস্মিন যন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত এমন একজন শ্রেষ্ঠ নবী আসবেন যিনি সঙ্গ পঙ্গ নিয়ে আরব্য এলাকার অধিবাসী হবে, তিনি আপনার পবিত্র মরুভূমির বাসিন্দা হবে, তবে সঙ্গ পঙ্গ নিয়ে আসবেন এবং তিনি বাক্য লাভ করবে আরবি ভাষায়। তাহলে একজন আপনার নবী হবেন, ওনার ভাষাটা আপনার আরবি হবে। আরবি ভাষা যদি হয়ে যায় নিশ্চয় পাকিস্তান, আফগানিস্তান আর আমাদের ভারতের কোনো অধিবাসী হবে না। আর আপনার বলা হচ্ছে আরবিতে পাশ্চাত্যের দেশগুলো নিয়ে কথা বলে বাবা, ওই আপনার বলা হচ্ছে পাশ্চাত্যের আপনার 17টা দেশের আপনার রাষ্ট্রীয় ভাষা হলো আরবি। যেহেতু আরবি হলো ইন্টারন্যাশনাল ভাষার মধ্যে একটা, আপনার জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্ত ভাষা আপনার 6টা রয়েছে, এই 6টার মধ্যে 1 নাম্বার ইংরেজি আর দ্বিতীয় নাম্বারে রয়েছে আরবি। অতএব আরব্য এলাকার কোন মানুষ হবে, তবে আপনার তাই যদি হয় তাহলে মৌলভী সাহেব কি করে নবী হবে? অন্য দেশেরও তো হতে পারে, কারণ জর্ডন থেকে শুরু করে আপনার বলে হয়েছে মিশর থেকে শুরু করে ইউমান থেকে শুরু করে আরব আমিরাত থেকে শুরু করে ওই দেশের ভাষাগুলো আরবি রাষ্ট্রীয় ভাষা, তাদের তো দেশের হতে পারে। উনি বললেন না না এ জগৎবাসীরা শুধু তাই নয়, আমি এমন সংজ্ঞা দিতেছি তোমরা মেনে নেবে, অন্য কোন ব্যক্তি হবে না, আল্লাহর নবী তিনি হবেন, যিনি শ্রেষ্ঠ পয়গম্বর হবেন, উনি আর অন্য কেউ হবে না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে। অন্য কোন ব্যক্তির কথা বললেন না, আমাদের নবীর কথা বললেন, যে নবীর পদতলে জায়গা যদি পাওয়া যায় নিজেকে ধন্য মনে করি। এ জগৎবাসীরা শুধু তাই নয়, আপনার বলা হচ্ছে গঙ্গা জলস্য সংশ্লপ্য পঞ্চগব্য সমন্বিত, যিনি পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবে। আপনারা বলবেন হুজুর পবিত্র জমজমের পানি দিয়ে ওযু যিনি করবেন, জমজমের পানি যার কদম মুবারকের আঘাতে আপনার চালু হয়েছে, তিনি তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে আল্লাহর পয়গম্বর ইসমাইল জাবিহুল্লাহ। বলবেন কি বলবেন না? উনার দিকে তো নিসবত হতে পারে। উনি বললেন না না, তিনি
জমজমের পানি দিয়ে ওযু করতে পারে, তবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার আসল কথা আসি, 5 ওয়াক্ত নামাজ কি কোন নবী পড়েছে? অন্য ধর্মাবলম্বী বাদ দেন, আদম আলাইহিস সালাম ওয়াক্ত নামাজ আপনি পড়েছেন? অ্যানসার আসবে 1 ওয়াক্ত। ইব্রাহিম খলিলুল্লাহ আপনি ওয়াক্ত নামাজ পড়েছিলেন? 5 ওয়াক্ত কি দান করেছে? বলে না, 1 ওয়াক্ত। উযাইর আলাইহিস সালাম ওয়াক্ত নামাজ পড়েছেন? অ্যানসার আসবে 1 ওয়াক্ত। আইয়ুব আলাইহিস সালাম ওয়াক্ত নামাজ পড়েছেন? 1 ওয়াক্ত নামাজ পড়েছেন। ও মুসলমান, পৃথিবীর জমিনে যত পয়গম্বর এসেছে আল্লাহ কাউকে 5 ওয়াক্ত নামাজ দান করেনি। আপনার আমার নবীকে আল্লাহ 50 ওয়াক্তের নামাজ দান করে 5 ওয়াক্তের নামাজ আমার আল্লাহ ফরজ করে বানিয়ে রেখে দিয়েছে। আর 5 ওয়াক্তের ভিতরে যারা আপনার বলে হয়েছে কামাই করবে না, কাজা করবে না, আমার আল্লাহ তাদের জন্য আপনার বলে হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। আমরা আপনার নামাজ পড়ি না, পৃথিবীর জমিনে আল্লাহ পাক পবিত্র আপনার কালামুল্লাহর মধ্যে বলেছে আমার বান্দা বান্দি শোনো, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা and those who believe he spend their night beyond standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা তারা যারা রাত্রি কাটাবে কিয়ামার সাজদায়। এখন তো সবাই বলছে আমরা আল্লাহর খাস বান্দা, নামাজ পড়লেও বলে, না পড়লেও বলে, বলে না বলে না। আমার আল্লাহ খাস বান্দার ডেফিনেশন দিচ্ছেন সূরা আপনার বলা হয়েছে ফুরকান সূরা নম্বর 25 পারা নম্বর 19 আয়াত নম্বর 64, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদা। কিয়াম মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ। কিয়াম মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ। হ্যাঁ গো, যার ফরজ ওয়াজিবের খবর নাই নফল বুঝে? জোরে বলেন, একটু হুহা দেন, আমি বুঝাতে পারছি আপনাদের। যে ফরজ আর ওয়াজিব বোঝে না ও নফলের গুরুত্ব বোঝে? নফল কি করে বুঝবে? আগে তো ফরজ আর ওয়াজিব, তারপর সুন্নাত, তারপরের স্টেজ হচ্ছে নফলের। তো যার কাছে ফরজের গুরুত্ব নাই, ওয়াজিবের গুরুত্ব নাই, যার কাছে আপনার বলা হয়েছে সুন্নাতের গুরুত্ব নাই, সে কি করে করবে? এমনকি জুম্মারও গুরুত্ব নাই, এরকম হয় না? জুম্মার গুরুত্ব নাই, সে ব্যক্তি কি করে নফল বুঝবে? নবী আমার বলেছে সাহাবারা মানিল গাসলি ইয়াউমাল জুমআতি গুসলিল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা কাররাবা বাদানাতান। ও আমার সাহাবারা, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, গোসলটা সুন্দর হবে। আর আমরা তো হাইব্রিড নামাজি, ধর ছেলে দেমাটি কিশোর তো কান্দাকাটি। বউ ফোন করে বলছে হ্যালো হ্যালো, তো বলছে কোথায়? তো বলছে চার দোকানে। হ্যাঁ গো, তুমি এমন ব্যক্তি, তোমাকে বিয়ে করে আমার তো জ্বলন, বলে কেন? তুমি জুম্মাটাও পড়ো না? এখন বইয়ের কথাতে দৌড়ে এসে টিবল দখল করছে, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করবে। 2-4 বদনা ঢাললো। মাশাআল্লাহ, গরমের দিনে হয়তো লুঙ্গি ভিজে, তবে শীতের দিনে 100% জীবনে লুঙ্গি ভিজে দেবে না। 2-4 বদনা ঢেলে তাড়াতাড়ি জুম্মাতে গেল। এত হাই স্পিড নামাজি একেবারে গিয়ে লাশ কাতার বাড়াবার সময় ফাঁস কাতারে বেরিয়ে পার জিজ্ঞেস করছে হুজুর, এই আপনারা থেমে যাবেন, মসজিদের মিটিং আছে। হুজুরের পাত্তা নাই, হুজুর আউট অফ মার্কেট। কেন? নামাজি তো জানে না কতক্ষণ পড়বে। হুজুর 8 রাকাত পড়ছে, ইয়ার 12 রাকাত শেষ, চলে গেছে। হয় না? হয় আবার কুরবানি দেওয়ার সময় বলছে হুজুর কোন কুরবানিটা দিলে ভালো হয়? তো হুজুর বলছে শোনেন, হাদিস এসেছে ঘরে একবার লোম বিশিষ্ট, যত লোম বেশি তত নাকি বেশি হৃষ্টপিষ্ট বলিষ্ঠ দিতে হবে। নবী বললেন যারা ফরজ গোসলের মতো গোসল করে জুম্মার দিন ফাঁস কাতারে 1 নম্বরে মসজিদে প্রবেশ করবে, তাদের নামায় আমলে আল্লাহ একটা উট কুরবানি সব দিবে। জোরে বলুন। আপনি কত টাকা রোজগার করেন? কত টাকার মালিক যে আপনি প্রতি বছরে 1 টাকা করে উট দিবেন? জেনে নিলাম আপনি পারলেন 1টা করে। আপনি যদি নবীর হাদিস মেনে নেন তো প্রত্যেক জুম্মাতে একটা উটের কুরবানি সব পাওয়া যাবে। তাহলে বছরে 52টা জুম্মা আসে। আপনার ইতিহাসের পাতায় কোনো ব্যক্তিকে দেখেছেন যে 52টা উট কুরবানি দিল এবছর? পেপার হয়ে যাবে, হবে না? হবে না? আপনাদের এলাকায় হতে পারে কোনো জায়গায়, কিন্তু আমার জানা মতো আমি দেখিনি। নবী আমার বলছেন প্রত্যেক জুম্মায় শুক্রবারের দিন, পবিত্র জুম্মার দিনে
ফরজ গোসলের মতো গোসল করে যদি তুমি জুম্মা পড়তে যাও আর 1 নাম্বার হও, তাহলে তোমার জায়গাটা এত সুন্দর হলো, আল্লাহ কবুল করে নিল। এর জন্য তোমার আমার নামে একটা উট কোরবানি সব দিবে। এটাতে আগে কাতারে লাই, তবে দুয়ারে সরকার বসলে ইট রেখে এসেও সামনে কাতার দখল করবে। ইলেকশনের দিন যদি হয়, চাচা ফাঁস কাতার দখল করেছে, জিজ্ঞেস করছি চাচা ফজরে তো তুমি দেখতে পাও না, ফজরের সময় তুমি বাহানা দিয়ে বলো যে আমার যাওয়া হবে না, বাড়িতে নামাজটা মেরে দিই, তো তুমি তো ফজরে যাও না, আজকে কি করে চান্স পেয়েছে? চাচা বলছে তিরপল দিয়েছিল, এর জন্য শোধ করার জন্য ফাঁস কাতার দখল করেছি। জানে বুঝতে পারে মেম্বার যে যেহেতু তিরপল নিয়েছে চাচা আগেই দিয়ে চলে এসেছে। নবী আমার বলছেন সাহাবারা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, একটা কাফির আর একটা ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজের। নবী যেই দিন পৃথিবী থেকে বিদায় নেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা আখির কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত as-সালাত, নবীর জীবনের শেষ বাক্য ছিল নামাজ নামাজ নামাজ। সাহাবীরা নামাজ পড়ে। 60 বছর হয়ে গেছে, তাবিজ নিতে গেছে, হুজুর একটা তাবিজ দেন, বেটা কথা শোনে না। হুজুর বলছে শোনেন 1111 টাকা লাগবে। বলছে ভালো করে দিলেন তো? ভালো মানে এমন করে দিয়েছি, মরার বাড়ি আর হওয়ার বাড়ি গেলি কেটে দেবে, বাঁধন টিকবে না। হুজুরকেও ব্যবসা টিকাতে হবে। এখন যদি বলে যে আপনার বেটার তো বাঁধন টিকবে কি টিকবে না, ওটা তো আল্লাহ ভালো জানে, তো ও শর্ত দিলে আমারও যেন ব্যবসা টিকে আর আপনারও যেন কিছু না হয়, এর জন্য 1111 টাকা দিবেন, হওয়া আর মরার বাড়ি যেন না যায়। কারণ যদি কোনোদিন চলে যায় তো বাঁধন টিকবে না, বলে দিল। আল্লাহর নবী বলেছেন, এই আমার সাহাবারা, হযরতে সাবরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা, হে আমার সাহাবারা, তোমাদের বাচ্চার বয়স যখন 7 বছর তখন নামাজের শিক্ষা দাও। অদ্রিবুহুম আলাইহা ইবনা আসরিন, আর যখন 10 বছর হবে তখন প্রহার করো। কাঁচা হাড়ি যতদিন থাকে যেদিকে ঘোরায় সেদিকে ঘোরে, ভান যেভাবে দেয় হয়, হাড়ি যখন পেকে যায় শক্ত হয়ে যায় আর তাকে ভাঁজ করা যাবে না, ওটাকে ভাঁজ করতে গেলে ভেঙে বের হবে, হবে না? হবে না? আপনার বেটার বয়স এখন 60 বছর, বুড়ে কালে বলছে আমার যা হলে হলে তুই যা, বেটা বলছে তুমি যখন থেকে পড়েছো আমি তখন থেকে ধরবো। বাপ এখন নামাজ পড়তে যায়, কারণ আর নাট বল সব ঢিল, চারিদিক দিয়ে গ্যাস্ট্রিক কেটে গেছে মোবাইল আর ডিজেলে। বুঝতে পেরেছেন? ও জুয়ান অবস্থায় যায়নি, ক্ষমতা দেখিয়েছে, এখন গ্যাস্ট্রিক কেটে গেছে, চারিদিক দিয়ে মোবাইল আর ডিজেল, মানে 22 সরে যায়। উঠতে গেলে একবার উজু, বসতে গেলে একবার উজু, কয় রাকাত নামাজ হলে বুঝতে পারে না। ওই সময়তে গিয়ে মসজিদের পিলার ধরে বলছে আল্লাহ আর মসজিদ ছাড়ছি না। আল্লাহ বলছে এখন এসেছিস, কয় রাকাত নামাজ পড়বি, ওটা ফারিস্তা গুনছে। হ্যাঁ বসে থাক, একবার দেখবেন সেজদা দেওয়ার পরে ভুলে গেছে, আবার মেরে দিচ্ছে দিকে, আবার বলছে হ্যাঁ রে রাকাতটা হলো কিনা, আবার মারছে দিকে। হয় না বাপ? নেটওয়ার্ক ঠিক কাজ করে না কেন? আপনার বয়স শেষ, আপনার ব্রেনে কাজ করবে না। বাপ আমার যুবক আছেন, আমার আপনার বন্ধুগান, ক্ষমতা আছে পড়েন। আবার অনেক নামাজি নামাজ পড়ে সঠিকভাবে চলতে জানে না। অনেক লোক বলছে নামাজ না পড়ি ইমান ভালো আছে, কিন্তু যারা নামাজ পড়ে ওদের ইমান নাই। আমি বলছি কেন নাই? বলছে নামাজ পড়ে, মসজিদের টাকা কোথায় রেখেছে, ওর বিটি তো দূরের কথা, ওর বউ তো দূরের কথা, ও নিজেই খুঁজে পায় না। আমি বলছি সব পাই, জানে, তবে ও নিশ্চয় কোনো ব্যবসায় ঢুকাইছে, আর না হলে জমি বন্ধক নিয়েছে। পরক্ষণে দেখা গেল যেই দিন পাট বেচেছে তারপর দিন নিয়ে এসে বলছে লে তোর টাকা খেয়ে নিয়েছে নাকি, দিয়ে দিল। এরকম হয় না? হয় না? যাকে কেসিআর সেক্রেটারি সভাপতি করেছেন, মসজিদের টাকা রেখেছেন, এখন চাচা ও টাকা নিয়ে বিজনেসে লাগিয়ে দিয়েছে। এটা যদি করে ও চাচা জান্নাত পাবে? একটু জোরে বলেন।
আমি মতিউর রহমান বললে হবে না, নবীকে জিজ্ঞাসা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবারা, ও আমার সাহাবীরা, আপনারা বলে আচ্ছা শুনে রেখে দাও, আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি তোমাদের জানিয়ে দিই, 6টা জিনিসের আমাকে গ্যারান্টি দাও। আকফিলুলি সিদ্দিন, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলুলাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। সাহাবারা বললেন, নবী গো 6টা জিনিসের গ্যারান্টি কি? আমার নবী বললেন, সাহাবারা, ওয়ালা 1 নাম্বার as-সালাত, নামাজের গ্যারান্টি দাও, নামাজের আপনার গ্যারান্টি দাও। নামাজ যদি পড়ে থাকো, এদিক ওদিক যদি না তাকাও, নামাজ পড়ার পরে 4 দোকানে বিয়াদবি যদি না করো, যদি গোস্তাকি না করো, যদি গীবত না করো, নামাজের পাবন্দি যদি হয়ে যাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আপনার 2 নম্বরে নবী বললেন, সাহাবারা, আপনার আয-যাকাত দাও, 2 নাম্বার যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। যাকাত তোলাকে বলছে, ওই তো জালসাতে 1000 দিয়েছি। যেদিন যাকাতের কথা বলা হচ্ছে, দিলাম যা কি দিয়েছ? আরে রমজান মাসে অনেক শাড়ি দিয়েছি, ও দান করে বলছে যাকাত দিয়ে দিস। জালসায় চাঁদা দিয়ে বলছে যাকাত দিয়ে দিস। হয় না? হ্যাঁ হয়। তাহলে যাকাত তুলতে হবে। আমি ডিটেলসে আলোচনা করতে পারবো না, সময় নাই। আমার সে গরুর রচনার মতো হবে, ধরেছি এক চলে যাচ্ছি আর এক। নামাজের ব্যাপারে 2-4টি কথা বলার লাগি এই হাদিসটা বলবো, আর বেশি বলবো না। কোনোদিন আল্লাহ যদি নিয়ে আসে, শুধু নামাজের ব্যাপারে হাদিসে কি আছে বলবো ইনশাআল্লাহ। তো 2 নাম্বার হলো যাকাত। 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানাত। এই রুমালখানা আমি যেটা দিব এটাই দিতে হবে। আমাকে যদি বলেন যে হুজুর ওটা আপনি দিয়েছিলেন, তো আমি 2 দিন ব্যবহার করে নিয়েছি, তো ময়লা হয়ে গেছে, তো আপনাকে একটা নতুন কিনে দিচ্ছি, হবে? রাসূলুল্লাহর হাদিস বলতে চলবে না। মোবাইল দিয়ে যাচ্ছেন, যে মোবাইল সেই মোবাইল দিতে হবে। তো মসজিদের টাকা, যে টাকাটা দিলে ওই টাকাটাই দিতে হবে। আপনি টাকা মারেননি ঠিক, যত টাকা তত টাকা দিয়েছেন, কিন্তু ওই নোটটাই দিতে হবে। আপনার কাজে ব্যবহার করে নিলেন, নিয়ে পকেট থেকে বললেন নেন, কত দেখেন তো খাতা দেখে দিয়ে দিলেন। আপনার আমানতের খেয়ানত হয়ে গেল। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপর সবচাইতে বড় আমানত, আপনার আমানতদার তিনি হলেন রাসূলুল্লাহ। সবচাইতে বড় আমানতদার কি? কে? রাসূলুল্লাহ, যিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সব আমানতের মাল দিয়ে গেছিলেন। এর জন্য 12 বছর বয়সে গোটা মক্কা মুআজ্জামার মানুষ নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, আমানতদার, সত্যবাদী। এর জন্য কাফেরেরা নবীকে ইসলাম প্রচারের পরেও কখনো দুশ্মন ভেবে টাকা রাখতেন না। বলতেন, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম প্রচার করতে পারে, কিন্তু যে বোতলটা দিবে এই বোতলটা এই রকমই প্যাক থাকবে, একটা পরিবর্তন হবে না। যেই দিন নবী মক্কা ছেড়ে মদিনা 10 বছর পরে যাচ্ছেন, ইসলামের প্রচার 10 বছর হয়ে গেছে, তারপরে যাচ্ছেন, তবুও গোটা মক্কা মুআজ্জামার আমানত নবীর কাছে। তাহলে কতটা আমানতদার ছিলেন। 3 নাম্বার হলো আমানত। 4 নাম্বার, নবী আমার বলেছেন, ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। এখন তো ফোন হয়েছে, কত যে চলছে, 3 ছেলের মা আউট অফ মার্কেট। হ্যাঁ, হাড়িতে কালি পড়ছে না, গ্যাসে রান্না মাজতে হয় না, ওর জন্য আর সংসারও কালি পড়ে না, চলে যাচ্ছে। 4 নাম্বার, অল বাতনা, পেটের গ্যারান্টি দাও। কোথাকার মাল কোথায় ঢুকেছে? পেট বানিয়েছো না ইন্ডিয়ান গেট? যা পারবে তাই ঢুকানো চলবে না। 5 নাম্বার হলো আপনার পেট। 6 নাম্বার হলো ওয়াল লিসানা, জিহ্বা, কথা বলো। যে যত আপনার ভংবাজি করবে, উল্টা পাল্টা বুঝাবে, বলবে লোকটার ট্যালেন্ট আছে গো, দারুণ ব্যাপার, অলরাউন্ডার, মানে মিথ্যা বলবে, বলে না বলে। তো যাই হোক, আমি বলছিলাম যে নবী যিনি হবেন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পৃথিবীতে কোন নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দেননি। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্তের নামাজ পড়েছিলেন। ওই নামাজটা ছিল ফজরের নামাজ। কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। পৃথিবীতে যখন আসেন অন্ধকার, রাত্রি, আসলেন, দেখলেন অন্ধকার, আস্তে আস্তে ঝালাপালা হলো। সকাল বেলাতে, মানে ফজরের সময়, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে নামাজটা কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, ও নবী আদম আলাইহিস সালাম, তোমার শুকরিয়ার নামাজ আমি আল্লাহ
আমার উম্মতে মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলুন। 4 রাকাত জোহরের নামাজ যেটা আমরা পড়ি, আর বাকি যে 2 রাকাত ফজরে পড়েছে ওটা নবী আমার অ্যাড করেছে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম পড়েছিলেন। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। যেদিন নিজের বেটা ইসমাইলকে কোরবানি দিতে গেছিলেন, নিজের বেটা কোরবানি না হয়ে জান্নাতি দুম্বা কোরবানি হয়েছিল। পট্টি খুলে দেখছেন আমার বেটার জায়গাতে আল্লাহ জান্নাতি দুম্বা পাঠিয়েছে। তাই সেজদাতে পড়ে গেছিলেন, আল্লাহ তোমারই শুকরিয়া আদায় করি। আল্লাহর দরবারে সেজদা কবুল হয়ে গেল। ওয়াক্তটা ছিল জোহরের সময়। এই সময়তে আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীর জন্য নামাজকে ফরজ বানিয়ে দিলেন। আসরের 4 রাকাত ফরজ পড়ি না, এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন শুকরিয়া নামাজ হযরত উজাইর আলাইহিস সালাম। আল্লাহ পাককে বলেছেন, আল্লাহ মরার পর জিন্দা কেমন করে হয় এটা দেখাও। আল্লাহ 100 বছর পর তাকে জিন্দা করেছিলেন। যে সময় জিন্দা হয়েছিলেন ওয়াক্তটা ছিল আসরের সময়। তিনার বিবি বাচ্চা কেউ চিনতে পেরেছিল না। গাধা পর্যন্ত হাড্ডি হয়ে গেছিল, মাটিতে মিশিয়ে গেছিল। অনেক ঘটনা আছে। ফ্যান ধরছে না। তো হযরত উজাইর আলাইহিস সালাম পৃথিবীর জমিনে 100 বছর পরে যেই দিন তিনি জীবিত হয়েছিলেন, ওই দিন তিনি আসরের ওয়াক্তে জীবিত হয়ে 4 রাকাত নামাজ পড়লেন। উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ নামাজটাকে ফরজ বানিয়ে দিলেন। মাগরিবের নামাজের কাউল 2 ভাবে এসেছে। কোন বর্ণনায় কোন ইতিহাসেও পাওয়া যায়, কোন আপনার বায়াহাতে কিতাবে পাওয়া যায় যে দাউদ আলাইহিস সালাম, আবার কোন বইয়ে পাওয়া যায় যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম আপনার বায়াহাতে 18 বছর অসুস্থ থাকার পরে তিনি যেই সময় সুস্থতা লাভ করেছিলেন, টাইমটা ছিল মাগরিব। ওই সময়তে 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ তার নামাজ কবুল করে ওই সময়তে ওই নামাজটাকে কবুল করে উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ ফরজ বানালেন। আর এশার নামাজ আপনার আমার নবী পড়েছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ কেউ পড়ে? জোরে বলুন। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী যিনি হবেন, শ্রেষ্ঠ পয়গম্বর যিনি হবেন, পঞ্চগব্য সহ চন্দন দ্বীপের ভক্ত তস্তা বা মানসাহার নমস্তে গিরিজানাথ মরিস্তারণে বারাসিনা ত্রিপুরা সন্ন্যাসা বহু মায়া প্রবর্তনে লিঙ্গচ্ছেদ সুগাহীন শস্যধারী সদস্য উজ্জ্বলপি স্বর্গ বহুকে ভবিষ্যতি জনমায়। হে জগৎবাসীরা, আপনার শেষ নবী যিনি হবেন, আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, উনি 5 ওয়াক্ত নামাজ পড়বে। আল্লাহর পয়গম্বর শেষ নবী যিনি হবেন মুসলমান, ওনার ব্যাপারে বলা হলো পঞ্চগব্য সহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে আনন্দ উপলব্ধি করবেন। গুরু আপনার মনকে আর আপনার বেদব্যাসকে ভক্তবৃন্দরা বলল, এ গুরু মন এবং বেদব্যাস বলে দাও ওই নবী যিনি আসবেন, নবীর আরো কিছু সংজ্ঞা আছে কিনা? উনি বললেন, হ্যাঁ, লিঙ্গ ছেদ শেখাহীন শস্যধারী সদস্য উজ্জ্বলাপি সর্বভোগে ভবিষ্যতে জনমায়। যিনি শেষ জামানার নবী হবে গো, ওনার লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। আপনার দুনিয়াবি হাজাম দ্বারা তিনার খাতনা দেওয়া হবে না। মায়ের পেটে যখন নবী থাকবে, নাভি কাটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি মায়ের পেটে নাভি কাটা অবস্থায় ছিল না। আল্লাহ যাদেরকে পাঠাবে তারাও হবে না। আমার নবীর ব্যাপারে বলা হলো ত্রিকিবিহীন হবে, উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জনমায়। যিনি উচ্চ আওয়াজে আওয়াজ করে শান্তির পতাকার তলে আপনার জগৎকে জায়গা দেবে, অর্থাৎ 5 ওয়াক্ত আজান দিবে। অন্য নবীর জামানায় আজানের প্রচলন ছিল না। মামা আমার নবীজি মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যেদিন গেলেন, সেই দিন যাবার পর থেকে আস্তে আস্তে বাবা 2 বছরের ভিতরে আমার নবীর উপরে আপনার বলা হয়েছে আজানের আপনার বাক্যগুলো আল্লাহ পাক আপনার বলা হয়েছে জানিয়ে দেওয়া হলো। আপনার স্বপ্ন যোগে হযরতে ওমরে ফারুক আজম তিনিও আপনার দেখেছিলেন মুসলমান। আমার বলার উদ্দেশ্য
হলো আল্লাহর নবী যিনি হবেন ওনার পরিচয় পত্র দেওয়া হলো। এরপরে কি আর পরিচয় লাগবে? এরপরে কি আর পরিচয় দিবে? আমার কাছে অনেক পরিচয় আছে, তা সত্ত্বেও তারা বলে নবীজি আমার মতো। আস্তাগফিরুল্লাহ। আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি, অনেক মানুষ বলে হুজুর উনারাও তো মুসলমান। বলে না, বলে না। আরে হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে? গরুর মাংস খেলে মুসলমান হয়? বলে হুজুর তা নয়, মাথায় টুপি দিবে, ওরাও নামাজ পড়ে, ওদের মসজিদ আছে, ওদের মাদ্রাসা আছে, ওদের মক্তব আছে, মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি, হাতে তসবি, এরাও তো মুসলমান। ও মুসলমান, তাই যদি হয় আপনি শুনে রেখে দেন, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, নাম হলো আরভিসি ব্যাডলি, পাশ্চাত্যের মনীষী, বাড়ি হলো আমেরিকা, একটা গ্রন্থ রচনা করেছেন। গ্রন্থটির নাম দ্য মেসেঞ্জার। এই মেসেঞ্জার গ্রন্থের 69 পৃষ্ঠায় বলছে যে টুপি আর দাড়ি দিয়ে মুসলমান হওয়া যায় না, টুপি আর পাগড়ি দিয়ে মুসলমান হওয়া যায় না, দাড়ি রাখলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের নির্দিষ্ট সংজ্ঞা আছে। উনি বলছে জগৎবাসীরা, যদি দাড়িওয়ালা আপনার মুসলমান ও আপনার প্রমাণ করো, আমি তোমাদের জানিয়ে দিই রণজিৎ সিং একজন ভারতের, আপনার ইতিহাসের পাতায় নামটা তার দেখা যায়, মুখে বড় বড় দাড়ি ছিল, মুসলমান বলা চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। গোপাল কৃষ্ণ গোখলে মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিয়ান দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী বিশ্ব কবি হিসাবে বিবেচিত হলো আপনার রবীন্দ্রনাথ ঠাকুর, মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। তাহলে পাগড়ি আর টুপি বলা হবে? ও পৃথিবীর মানুষেরা, রাজা রামমোহন রায় আজও পাগড়ি পরে, আপনারা বলা হয়েছে ইতিহাসের পাতায় বসে আছে, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার বলা হয়েছে লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ভগৎ সিং মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মিত্র মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। অরবিন্দ ঘোষ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আজও পৃথিবীর জমিনে নেতাজি দিল্লি চলা বলে মোড়ে মোড়ে ডাক দেয়, আঙ্গুল খাড়া করেছে, মাথায় টুপি পরে আছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। তাহলে মুসলমান কারে বলে? হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কারে বলে? আরভিসি ব্যাডলি বলে, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তারে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। ও গো মাবুদ, তোমার ইচ্ছা কি বলে দাও। আমার আল্লাহ পাক বলে, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 31, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল শেখে রাসূল আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তার আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিনি ফলো মি, নবী আপনি বলে দেন আপনাকে ফলো করবে। নবী বলল, এ জগৎবাসীরা আমাকে ফলো করো, আমাকে তোমরা ভালোবাসো, আল্লাহ আপনার লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ ফরগিভ ইউর সিন, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মোস্ট মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল অত্যাধিক দয়ালু। আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবী পাকের সংজ্ঞা আপনার বলা হয়েছে দিয়েছে, নবী পাকের মহব্বতের কথা আপনার জানিয়ে দিয়েছে, নবী পাকের আপনার বলা হয়েছে গুণকীর্তন করতে বলেছে, নবী কাকে বলে তার প্রমাণ আপনার দিয়েছে।
আজ বর্তমান যুগে একবিংশ শতাব্দীর মাটিতে হিন্দুরা কিছু বক্তা, হিন্দুরা কিছু মাওলানা, তারা বলছে নবী কেমন, নবী আমার মতো। আবার বলছে নবী তো মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর একটু জোরে বলতে হবে আস্তাগফিরুল্লাহ। নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে এটা বলা যাবে? জোরে বলতে হবে। আরে নবী মরে মাটির সঙ্গে মিশানোর আগে আল্লাহর কোরআন উঠান। কি উঠাতে হবে? আল্লাহর কোরআন। সূরাটির নাম সূরা আপনার ইউসুফ 12 পারা। উঠিয়ে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। কি নাম বললাম? খুলে গেল নাকি বললেন? আচ্ছা একবার দরুদ শরীফ বলেন। আসেনি বক্তা? আচ্ছা ঠিক আছে, মানে সেভাবে রেডি হতে হবে তো। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের বিনা ডকুমেন্ট ছাড়া কথা বলবো না। আপনার নবী মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছে যারা বলে, এদের কোরআনের তাফসীর জানা দরকার ছিল। তাফসীরটার নাম হলো তাফসীরে মাঝারি। কি নাম বললাম? আল্লাহর কোরআনের তাফসীর বাবা, তাফসীরটির নাম তাফসীরে মাঝারি। ওই তাফসীরে মাঝারির 12 পারা আলগা করে দেখবেন। আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে একজন নবীকে আপনার 400 বছর পরে নীল দরিয়া থেকে তুলে দামেস্কের মাটিতে দাফনের ব্যবস্থা করেছেন। জোরে বলি। ওই নবীর নাম হলো ইউসুফ পয়গম্বর। কারণ ইউসুফ আলাইহিস সালাম নীল দরিয়াতে 400 বছর ধরে ইন্তিকালের পরে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, মতিউর রহমানের কথা নাই, তাফসিরে মাঝারির লেখক তিনি কোরআনের তাফসির করে বলেন 400 বছর হয়ে গেল। আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো আমার কালিম, তুমি আমার একজন আপনার পয়গম্বর রূপের বাদশা ইউসুফ আলাইহিস সালামকে তুলে দামেস্কের মাটিতে দাফন করো, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল জাবিউল্লাহ, ইসহাক আলাইহিস সালাম আছে, ওইখানে দাফন করতে হবে। এটা কত বছর পরে বললাম বাবা? 400 বছরের পরে আর একজন নবীকে বাবা নীল দরিয়া থেকে তোলা হয়েছিল। এটা কোন কিতাবে লেখা আছে? কিতাবটির নাম আল বিদায়া ওয়ান নিহায়া। কি নাম বললাম? আল বিদায়া ওয়ান নিহায়া। যদি বলেন হুজুর এই কিতাবটার নাম তো শুনিনি, এটা তো তোমাদের কিতাব। না না, এই কিতাবটার লেখক আহলে হাদিসদের যিনি ইমাম, নাম হলো আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। ইনি লিখেছেন, যিনি ইবনে আপনার তাফসীর ইবনে কাসির আপনার লিপিবদ্ধ করেছেন, আপনার আহলে হাদিসদের ইমাম, উনি আপনার কিতাবটা লিখেছেন। এই কিতাবটাকে ইনসাইক্লোপিডিয়া বলা হয়, বিশ্বকোষ বলা হয় বাবা। এত বড় কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, তার ভিতরে লেখা আছে আল্লাহর নবী একজন এসেছিলেন, নাম হলো দানিয়াল পয়গম্বর। ওই দানিয়াল আলাইহিস সালাম 3000 বছর ধরে নীল দরিয়ার পানিতে ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 3000 বছর ধরে নীল দরিয়ার পানিতে আপনার থাকার পরে আমার আল্লাহ পাককে আপনার বলে হয়েছে তিনি আগে দোয়া করেছিলেন, বলে আল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর।